Hey friends, welcome to our channel Traveling by Heart। তো ভিডিওর টাইটেল থেকে তো আপনারা বুঝতেই পারছেন আমরা কোথায় যাচ্ছি। তো আজকে তারিখ হচ্ছে 6 তারিখ মে মাসের। প্রচুর গরম পড়েছে, আর গরম মানেই প্রত্যেক বাঙালির কাছে একটু পাহাড় টান আসেই। আর পাহাড় বলতেই যেটা আমরা বুঝি হয় দার্জিলিং, কাশ্মীর নইলে সিকিম। তো কম খরচে কিভাবে দার্জিলিং যাবেন, কোথায় থাকবেন, কি ঘুরবেন, তার পুরো ভিডিও এই ভিডিওতে থাকবে। তো প্লিজ একটু সময় নিয়ে ভালোভাবে ভিডিওটিকে দেখবেন, সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। তো এখন আমি বেরিয়ে পড়েছি, আমার সাথে আরও দুজন বন্ধু যাচ্ছে। একজনের নাম আকাশ আর একজনের নাম বিশ্ব। তো আমাদের ট্রেন ঢুকে গেছে ডাউন ব্যান্ডেল হাওড়া লোকাল। তো এখন আমরা শেওড়াফুলি থেকে ট্রেন ধরে নিয়ে একদম বালি চলে যাব, যেহেতু আমাদের ট্রেনটা শিয়ালদা থেকে ছিল। তো সেই জন্য প্রথমে আমরা বালি চলে যাব, ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের। তো বালি নেবেই আমরা 2-3 মিনিটের হাঁটা পথে একদম উপরে বালিহল স্টেশনে চলে যাব। আমাদের ট্রেন ছিল ডাউন ডানকুনি শিয়ালদা লোকাল 6:21। সেই ট্রেনটা ধরেই আমরা যাব শিয়ালদাতে। তো ফাইনালি বহু প্রতীক্ষার পর আমরা শিয়ালদা স্টেশনে এসে গেছি, কারণ ট্রেনটা বহুতই লেট করেছে আসতে। দমদমের আগে সিগন্যাল পাইনি বলে দাঁড়িয়েছিল। তো যাই হোক, এখন আমরা স্টেশনের বাইরে চলে এসেছি। এটা হচ্ছে শিয়ালদা স্টেশন। বাইরের লুকটা একটু দেখে নিন, লাইটিং দিয়ে এত সুন্দর সাজানো, জাস্ট ওয়াও লাগছে, একদম ওয়াও। এটা হচ্ছে বোর্ড, ট্রেনের টাইম টেবিল সব দেওয়া রয়েছে, কখন কি ট্রেন ছাড়বে। আর এটা হচ্ছে আমাদের ট্রেনের ছাড়ার সময় 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস 8:35 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। তো ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে 8:51, একটু লেট করেছে। তো যাত্রাপথে এই ট্রেন 20খানা প্ল্যাটফর্মে দাঁড়াবে, দেখতেই পারছেন। ফার্স্টে বিধাননগর, দক্ষিণেশ্বর, কামারকুণ্ডু, বর্ধমান, বোলপুর, শান্তিনিকেতন, আরও অনেকগুলো লিস্ট আছে, ওটা আপনারা দেখে নেবেন। এখন ঢুকলো বিধাননগর স্টেশন। গুড মর্নিং সকলকে। তো চোখ খুলতেই একদম সকাল, চলে এসেছি প্রায় শিলিগুড়ির কাছাকাছি।
তো চিনতে পারছেন স্টেশনটিকে? একদম শিলিগুড়ি জাংশন চলে এসেছি। আমাদের ট্রেন প্রায় একদম সঠিক টাইমে ঢুকিয়েছে শিলিগুড়ি। তো ট্রেন থেকে নেবে আমরা বাইরের দিকে চলে এসেছিলাম, একদম বাইরে। আর বেরোনোর পথেই সবার ইমোশন যেটা বলা যায়, এই যে শিলিগুড়ি জাংশনের একদম মিটার গেজ যে ট্রেনগুলো হয়, টয় ট্রেনগুলো, সেই লাইন। এবার আপনাদের একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই, স্টেশনের উপরে অনেক লোক থাকবে যারা গাড়ি ভাড়ার জন্য আপনাকে বলবে, তো প্লিজ তাদের পাল্লা একদম পড়বেন না। একদম বাইরে এসে দেখবেন শেয়ারে আপনার 250 টাকা করে দার্জিলিং নিয়ে যাচ্ছে। শেয়ারে যদি যেতে চান পার্সোনালে যেতে পারেন। তো আমার মতে শেয়ার গেলে খুব একটা খারাপ নিয়ে যায় না, যেহেতু আমিও শেয়ার গেছি। একদম পার হেড 250 টাকা করে একদম দার্জিলিং হিল স্টেশনের কাছে একদম নামিবে। দার্জিলিং মানেই আমরা জানি পাহাড়ের রানী। তো সেই রানী বলার কারণ তো আপনারা নিজেদের চোখে দেখতেই পারছেন, এত চা বাগানে ভরে আছে পুরো পাহাড়টা, জাস্ট ওয়াও লাগছে, এত সুন্দর। আর এর আগেও আমি ভিজিট করেছিলাম গ্যাংটক, তো সেইখানের ভিউয়ের থেকে আমার যেন মনে হলো দার্জিলিংয়ের ভিউটাই বেশি সুন্দর রাস্তাটা। তো আমরা ধীরে ধীরে উপরের দিকে উঠে চলে এসেছি প্রায়, ওই জন্য আমরা ট্র্যাক লাইন দেখতে পাচ্ছি টয় ট্রেনের। এটাও একটা সুন্দর জিনিস রাস্তার পথে, পুরো রাস্তাটা জুড়েই এই টয় ট্রেনের লাইন পুরো পাতা রয়েছে, শুধু এপাশ আর ওপাশ হয়েছে রাস্তা জুড়ে। তো আমার ইউটিউবের সকল বন্ধুকে একটা কথাই বলতে চাই, আপনাদের জন্যই আমার এখানে আসা। তো সবার প্রথমে আপনাদেরই বলা উচিত, ওয়েলকাম টু দার্জিলিং, দ্য কুইন অফ হিল। তো যাত্রাপথে আমার দেখা প্রথম হিল স্টেশন সেটা হচ্ছে কার্শিয়াং। জাস্ট স্টেশনটা দেখুন, এত কিউট লাগছে, এত কিউট লাগছে, মানে ধারণার বাইরে। পাহাড়ের উপর একদম ছোট্ট একটি স্টিম ইঞ্জিনও আছে, এমনি ইঞ্জিনও আছে, একদম কিউট একটা স্টেশন। আর এই যে আমাদের প্রত্যেক বাঙালি এবং প্রত্যেক ইন্ডিয়ানদের ইমোশন, এই যে টয় ট্রেন, দার্জিলিংয়ের টয় ট্রেন, যেটা না দেখলে দার্জিলিং ঘোরাই হচ্ছে অসম্পূর্ণ। দেখতেই হবে আর প্লাস চাপতেই হবে। এই ট্রেন জলপাইগুড়ি থেকে 10টা 10-এ ছাড়ে এবং দার্জিলিং হিল স্টেশনে এসে পৌঁছায় একদম 6টার দিকে। বাতাসিয়া লুপ আরও অন্যান্য যে সমস্ত ভিজিট পয়েন্ট আছে সেগুলো হয়ে আছে। তো এটা গেল ঘুম স্টেশন, আরেকটা হিল স্টেশন। তো এটা হচ্ছে একদম শেষ স্টেশন টয় ট্রেনের, যেটা হচ্ছে দার্জিলিং। এই যে দার্জিলিং হিল স্টেশন, ব্যাস এরপরে ট্র্যাক এখানেই সমাপ্ত হয়ে গেছে, এর উপরে আর ট্র্যাক যায়নি। আসার পথে বেস্ট কটা ভিউ পয়েন্ট পড়েছিল, সেগুলো থেকে আমরা এই ছবিগুলো কালেক্ট করেছি, আপনাদেরও দেখালাম, দেখে নেবেন। তারপর আমরা আমাদের হোটেলে চলে এসেছিলাম, দ্য জানানি ভিলা, ফুডিং প্লাস লজিং পার ডে 1500 টাকা করে, কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে। আর এটি ম্যাল থেকে একদম 5 মিনিট। এই হোটেলে এসে আমরা একদম উপরের যে রুমটা একদম টপ, সেই রুমেই ছিলাম, যাতে আমরা ভালো ভিউটা পেতে পারি। দেখতে পাচ্ছেন কি সুন্দর ভিউ এখান থেকে। আর আমরা যেতে দিয়েছিলাম ওয়েদার একটু খারাপ ছিল, পুরো চারিদিকটা কুয়াশা ছিল। এটা হচ্ছে নিচের দিক হোটেলের, আর এটা হচ্ছে রাতের ভিউ। তো পরবর্তী ভিডিও নিয়ে আমরা আসবো খুব তাড়াতাড়ি। এটা শুধু কলকাতা থেকে কিভাবে যাবেন দার্জিলিং সেই ভিডিওই ছিল। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, আর একটি লাইক করতে তো ভুলবেন না।